সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন সামার স্কুল অফ রোবোটিক্স। আজকে আমরা লাইন ফলোয়ার রোবট সম্পর্কে হাতে কলমে একটি লাইন ফলোয়ার রোবট বানানোর চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই যে লাইন ফলোয়ার রোবট আসলে কি। প্রথমত, সেন্সর ব্যবহারের মাধ্যমে এই রোবটটি স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট লাইনকে অনুসরণ করতে পারে। এই রোবটটির সমস্ত কার্যক্রম একটি মাইক্রোকন্ট্রোলার আইসি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাকে রোবটের ব্রেন বলা হয়। রোবটটির মধ্যে ইনপুট দেওয়া প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। সাদা সারফেসের উপর কালো লাইন অথবা কালো সারফেসের উপর সাদা লাইন অনুসরণ করে মূলত রোবটটি চলাচল করতে পারে। এখন আমরা জেনে নেব যে লাইন ফলোয়ার রোবট কিভাবে কাজ করে। শুরুতে যদি বলি যে একটি নির্দিষ্ট লাইনকে যখন এটি ফলো করে তখন রোবট নিজে থেকে লাইন অনুসরণ করে কোন দিকে লাইন সম্পূর্ণ ও কোন দিকে লাইন অসম্পূর্ণ তা রোবট ঠিক করে নেবে। যেদিকে লাইন অর্ধেক আছে সেদিকে রোবট অল্প অতিক্রম করলেই বুঝতে পারবে যে লাইন আছে কিনা। রোবট যেদিকে সেই দিকটাকে সে মূলত রিজেক্ট করবে এবং লাইন ব্রেক করে সে অন্য লাইন খুঁজবে। আমরা প্রথম পিকচারে দেখি যে একটি রোবট যেটি একটি কালো লাইনকে অনুসরণ করে সামনে অগ্রসর হচ্ছে এবং যখন রোবটটি এর মধ্যে থাকা সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করতে পারলো যে এর মধ্যবর্তী অঞ্চল কালো অংশ নেই, সেক্ষেত্রে রোবটটি ডানে মুভ করবে এবং সে নির্দিষ্ট রাস্তা অনুসরণ করবে। পরবর্তী পিকচারে যেটা দেখা যাচ্ছে যে রোবটটি যখন বামে টার্ন নেবে তখন সে যখন বুঝতে পারবে যে তার মধ্যবর্তী অংশ কালো রাস্তার অনুপস্থিত, সেক্ষেত্রে সে লেফটে মুভ করে সে তার রাস্তা অনুসন্ধান করবে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে রোবটটি সম্পূর্ণ অংশ যখন সে কালো রাস্তা খুঁজে পাবে সে অবস্থায় সে স্টপ হবে এবং এভাবে সে সাইক্লিকলি একটি নির্দিষ্ট রাস্তাকে অনুসরণ করে সে নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে রাস্তা অনুসরণ করে চলবে। এখন আমরা জেনে নিব যে রোবট বানানোর আগে আমাদের কি জানা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যে ডিভাইসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড বা আরডিনিও বোর্ড। শুরুতে যদি আমরা আলোচনা করি যে মাইক্রোকন্ট্রোলার প্রসঙ্গে, তাহলে বলবো যে মাইক্রোকন্ট্রোলার মূলত একটি সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার, যাতে একটি কম্পিউটারের সমস্ত অংশই বিদ্যমান।
সহজ ভাষায় এটি একটি আইসি যাতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে কোনো লজিক্যাল সার্কিট তৈরি করা সম্ভব। ইউজারের কমান্ড অনুযায়ী কাজ করাই হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের প্রধান দায়িত্ব। আর্ডিনিও বোর্ড প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রথমে একটি বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন যে তিনটি জিনিসের সমন্বয়ে মূলত আর্ডিনিও গঠিত। প্রথমত ডেভেলপমেন্ট বোর্ড, সেকেন্ড হচ্ছে প্রোগ্রামিং এনভায়রনমেন্ট এবং থার্ড হচ্ছে একটি কমিউনিটি সাপোর্ট। প্রথমে যদি একটি সিঙ্গেল বোর্ডে মাইক্রোকন্ট্রোলার ও লোডার একই সাথে স্থাপন করে আর্ডিনিও বোর্ড বানানো হয়, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ইনপুট আউটপুট পিন রয়েছে এবং পাশাপাশি রিসেট বাটন এবং বিভিন্ন ধরনের পাওয়ার জ্যাক এবং এলইডি আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে আর্ডিনিও আইডিই। এটি মূলত একটি সফটওয়্যার বা কম্পাইলার যাতে আর্ডিনিও প্রোগ্রাম রচনা করা হয়। একে ইনস্ট্রাকশনাল ম্যানুয়ালও বলা যেতে পারে। একটি সিস্টেমকে পরিচালনা করার জন্য মূলত একটি কমিউনিটি সাপোর্টের গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো আর্ডিনিওতে আমরা যখন কাজ করি তখন আর্ডিনিওর কোনো ডিভাইস বা মডিউল বা সেন্সরকে আমরা কোনো একটি প্রজেক্টে একই সাথে ইন্টিগ্রেটেড করার প্রয়োজন হয়। তো এর জন্য আমাদের প্রয়োজন বিভিন্ন ফাংশন লাইব্রেরি অ্যাড করার, যেটা মূলত ব্যবহারকারীর পক্ষে অনেক সময় সম্ভব হয় না এসব লাইব্রেরি নিজে থেকে তৈরি করা বা অ্যাড করার। তাই একটি কমিউনিটি সাপোর্ট সবসময় এই লাইব্রেরিগুলো নিয়ে কাজ করে, যাতে করে কোনো ঝামেলা ছাড়াই একজন ইউজার সহজেই এই লাইব্রেরিগুলোকে অ্যাড করে তার কাঙ্ক্ষিত মডিউল সেন্সরগুলোকে সংযুক্ত করে প্রজেক্টে কাজে লাগাতে পারে। তো ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে মূলত ইনপুট আউটপুট বাটন, এলইডি, পাওয়ার সাপ্লাই, প্রোগ্রামিং ইন্টারফেস এই জিনিসগুলো একই সাথে ইন্টিগ্রেটেড করা হয়। এবার আমরা আসি L293D মোটর শিল্ড ড্রাইভার প্রসঙ্গে। এই ড্রাইভারটি মূলত একটি মোটর শিল্ড হিসেবে কাজ করে, যেটা আর্ডিনিওর সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এতে 4টি ডিসি মোটর বা 2টি 4 তারের স্ট্রিপার একই সাথে এট এ টাইম আমরা রান করতে পারি এবং 2টি 5 ভোল্ট সার্ভো আমরা এটার মাধ্যমে চালাতে পারি। তো এতে মূলত আর্ডিনিওর পিন 9 এবং 10 দিয়ে স্ট্রিপার মোটরের পিনকে কনফিগার করা থাকে। এটার লজিক নিয়ন্ত্রণ ভোল্টেজ 4.5 থেকে 5.5 এবং মোটর সরবরাহের জন্য এটার মিনিমাম ভোল্টেজ রেট 4.5 থেকে 12 ভোল্টের মধ্যে। এবার আমরা আসবো ইনফ্রারেড সেন্সর প্রসঙ্গে, যেটাকে আমরা সংক্ষেপে আইআর সেন্সর হিসেবে জানি। আইআর সেন্সর হলো এমন একটি সেন্সর যার মধ্যে ইনফ্রারেড রে পড়লে এটি ডিটেক্ট করতে পারে এবং তার সিগন্যালগুলো বুঝতে পারে। মূলত টিভি, এসি, মিউজিক প্লেয়ার ইত্যাদিতে আমরা যে রিমোট ব্যবহার করে থাকি সেখানে আইআর সেন্সরের বহুল ব্যবহার আমরা দেখি। আইআর এলইডি এবং ফটোডায়োড এই দুটোর সমন্বয়ে মূলত আইআর সেন্সর মডিউল গঠিত।
তো দুটোকে একসাথে আমরা ফটো কাপলার হিসেবে বলতে পারি। যখন ফটোডায়োডে আলো পড়ে তখন এর মধ্যে কারেন্ট সরবরাহ শুরু হয় এবং প্রবাহের পরিমাণ আলোর পরিমাণের সাথে মূলত সমানুপাতিক হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায় এবং এই অবস্থায় ফটোডায়োডটি হচ্ছে এর মধ্যবর্তী অংশে কারেন্ট সরবরাহ করে, যেটা এর মধ্যে আলো কতটুকু পরিমাণ পড়বে তার উপরে ডিপেন্ড করে। ফটোডায়োডটি দেখতে অনেকটা এলইডির মতো এবং এর ভিতরটা কালো দেখায়। তো আমরা জানি যে কালো রং হচ্ছে সবচেয়ে বেশি শোষক হিসেবে কাজ করে বা সর্বাধিক পরিমাণ আলোক শোষক করতে পারে। তো এর জন্য মূলত আমাদের ফটোডায়োডটি ব্ল্যাক কালার হয়ে থাকে এবং আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইআর এলইডি থেকে কিভাবে একটি রশ্মি রিফ্লেক্ট হয়ে ফটোডায়োডে সেটা চলে যাচ্ছে। তো এই রিফ্লেকশন রে এর জন্য মূলত একটি সিগন্যাল জেনারেট করে, যেটা হাই সিগন্যাল এবং লো সিগন্যাল হিসেবে কাউন্ট হয়। তো যখন সর্বাধিক পরিমাণ আলো রিসিভার কাউন্ট করে বা ফটোডায়োডে পড়ে সেক্ষেত্রে এটা একটি হাই সিগন্যাল জেনারেট করে এবং যখন খুব আলো এতে রিফ্লেক্ট হয় না সে অবস্থায় এটি একটি লো সিগন্যাল জেনারেট করে। তো এইভাবে মূলত এই লজিকের উপরে কাজ করে লাইন ফলোয়ার রোবট তার একটি নির্দিষ্ট রাস্তাকে সে ইন্ডিকেট করতে পারে। তো এখানে হোয়াইট সারফেসে হচ্ছে সর্বাধিক পরিমাণ আলো রিফ্লেকশন করতে পারে এবং ব্ল্যাক সারফেস হচ্ছে সর্বাধিক পরিমাণ আলো শোষণ করে এবং রিফ্লেকশন করতে পারে না। এবার আমরা আসি ব্যাটারি প্রসঙ্গে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের রোবটে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করব, যার অ্যাম্পিয়ার রেঞ্জ হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার এবং 7.4 ভোল্ট। এরপরে আমাদের মোটরে যে মোটরটি আমরা ব্যবহার করব তা হচ্ছে N20 গিয়ার মোটর। এটি একটি ডিসি মোটর এবং খুব লো ভোল্টেজে এটি কাজ করতে পারে। এটি মূলত একটি গিয়ার যুক্ত মোটর। এবার আমরা চলে যাই যে কিভাবে আমরা হাতে কলমে একটি লাইন ফলোয়ার রোবটকে তৈরি করব। প্রথমে আমরা মোটর ও চাকা কিভাবে সেট করব সেটা আমরা একটু দেখে নিই। হাতে একটি চাকা দেখা যাচ্ছে এবং আমি এর সাথে একটি গিয়ার মোটরকে অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক পিকচার ছবির মতো করে। যদি খেয়াল করি অনেকটা এরকম দেখা যাবে। আমি দুইটি গিয়ার মোটরকে আমি পাশাপাশি এখানে যুক্ত করে নিয়েছি। এবং আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটি রোবোটিক বডিকে এখানে ডিজাইন করে নিয়েছি। তো এর পিকচারের মতো করে ঠিক এর অপোজিট পাশে আমরা মোটরগুলোকে অ্যাডজাস্ট করে নিব।
এরপরে আমরা যেটা করব, একটি বল কাস্টারকে আমরা এর ঠিক সামনের অংশে যুক্ত করে নিব পিকচারের মতো করে। এইভাবে আমরা দুইটি চাকা এবং একটি বল কাস্টার যুক্ত করে নিলাম। এবার পরবর্তীতে আমরা যেটা করব তা হচ্ছে সেন্সরকে আমরা সংযুক্ত করব। এখানে আমাদের একটি আইআর সেন্সর অ্যারে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 3টি আইআর সেন্সর মডিউলকে একটি অ্যারেতে সংযুক্ত করা হয়েছে। এটা আমরা 3 অ্যারে আইআর সেন্সর মডিউল ব্যবহার করব। এর পিন কনফিগারেশন গুলো যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বামে থেকে ভিসিসি গ্রাউন্ড এবং 3টি আইআর মডিউলের জন্য আলাদা করে পিন যুক্ত করা আছে। আমি সেন্সরটাকে প্রথমে সেট করে নিচ্ছি পিকচারের মতো করে। আমাদের সেন্সর অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার আমরা তারগুলোকে ওয়্যারগুলোকে সামনের দিকে নিয়ে আসি, অনেকটা এরকম করে।
আমাদের সেন্সর চাকা অ্যাডজাস্ট করা হয়ে গেল। পিকচারে যেরকম দেখা যাচ্ছে। এরপরে আমরা আর্ডিনো ও মোটর ড্রাইভার শিলকে কিভাবে সংযুক্ত করব সেটা দেখব। প্রথমে আমরা একটি আর্ডিনো ইউনো বোর্ডকে নিয়ে নিলাম এবং পিকচারের মতো করে আমরা প্রথমে তিনটি হেক্সিস্পেসারকে নাটের সাহায্যে সংযুক্ত করে আমরা আমাদের বোর্ডে সেট করে নিলাম। এরপরে আমরা এর মধ্যে একটি ইউনো বোর্ডকে অ্যাডজাস্ট করে নিব। আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেল। তো এভাবে অ্যাডজাস্ট করার পরে আমরা পরবর্তীতে আমাদের যে L293D মোটর শিল যেটি আমরা ব্যবহার করব আমাদের কাজের জন্য, সেটি আমরা আর্ডিনোর সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমাদের আর্ডিনো ইউনোর সাথে মোটর ড্রাইভার শিলটি অ্যাডজাস্ট হয়ে গেল। এই অবস্থায় আমরা যেটা করব, আমরা একটি পাওয়ারকে অর্থাৎ একটি ব্যাটারি এবং একটি সুইচকে কানেক্টেড করব এবং পরবর্তীতে আমরা ওয়্যার কানেকশন সেট করব।
সার্কিটে আমরা এবার যদি একটু খেয়াল করি, প্রথমে আমাদের থাকবে যে মোটরকে কিভাবে আমরা সংযুক্ত করব মোটর শিল্ডের সাথে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোটর শিল্ডের সাথে কিভাবে দুইটি N20 মোটরকে সংযুক্ত করা হলো। যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে আমাদের চারটি যে মোটর অ্যাডজাস্ট করার পিন ছিল তার মধ্যে আমরা ডিসি মোটর 2 এবং ডিসি মোটর 3 নাম্বার স্লটে আমরা N20 গিয়ার মোটরটি সংযুক্ত করেছি। সেম ভাবে আমরা এই কাজটিকে আমরা সরাসরি করব। চিত্রের মতো করে আমরা দুইটি মোটরের দুইটি পিনকে টোটাল চারটি পিনকে আমরা দুইটি মোটর শিল্ড আমরা M2 এবং M3 তে সংযুক্ত করে নিলাম। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা আইআর সেন্সরকে মোটর শিল্ডের সাথে আমরা সংযুক্ত করতে পারি। তো চিত্রের মতো করে আমরা যেটা করব যে মোটর শিল্ডের যে অ্যানালগ সেন্সরের পিনগুলো থাকে, যেটা A0 থেকে A5 পর্যন্ত টোটাল 6টি অ্যানালগ পিন থাকে, তার মধ্যে আমরা A0 থেকে A2 পর্যন্ত 3টি অ্যানালগ পিনকে সেন্সরের 3টি মডিউলের ইনপুট পিনের সাথে সংযুক্ত করব। তো এখানে আমাদের মডিউলের 3টি পিন হচ্ছে লাল, কমলা এবং হলুদ। এই তিনটিকে আমরা অ্যানালগের A0, A1 এবং A2 এর সাথে সংযুক্ত করে নিলাম এবং পরবর্তী পজিটিভ এবং গ্রাউন্ডকে আমরা শিল্ডের 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। যেটা আমাদের পিকচারে দেখানো হয়েছে, এবং আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ভিডিওতে আমরা সেম জিনিসটাকে কিভাবে কনফিগার করেছি। এই অবস্থায় আমরা একটি ব্যাটারিকে এবং একটি সুইচকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, এবং এক্ষেত্রে আমরা চিত্রের মতো করে এটার কানেকশনগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কানেক্টেড করব।
আমার হাতে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের। তো এই ব্যাটারিটির সাথে আমি দুইটি ওয়্যারকে সংযুক্ত করে নিচ্ছি, পজিটিভ এবং নেগেটিভ। সংযুক্ত করার পর আমরা এটার পজিটিভ প্রান্তটি আমরা সুইচের সাথে কানেক্টেড করব এবং এটার নেগেটিভ প্রান্তটি আমরা সরাসরি শিল্ডের গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দেব, এটা পিকচারের মতো করে। এরপরে আমরা সুইচটিকে সংযুক্ত করে নিব এবং আরো একটি ওয়্যারের সাহায্যে আমরা এটার অপর প্রান্তকে শিল্ডের পজিটিভ সাইডের সাথে কানেক্টেড করে নিব। অনেকটা এরকম দেখতে হবে। তো এখানে আমাদের অ্যাডজাস্ট করা হলো ব্যাটারি এবং পরবর্তীতে আমরা একটি সুইচকে এটার সাহায্যে অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের মোটর টোটাল আমাদের রোবটটি কমপ্লিট হলো। এ পর্যায়ে আমরা সম্পূর্ণ সার্কিটটিকে আমাদের পিকচারে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি মোটর, একটি সেন্সর অ্যারে, ব্যাটারি এবং সুইচকে আমরা কিভাবে একটি মোটর ড্রাইভার শিল্ডে কানেক্টেড করে নিলাম। এই অবস্থায় আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ডিভাইসের মধ্যে, রোবটের মধ্যে প্রোগ্রাম কে আমরা ইনপুট দিব। তো আমরা যে প্রোগ্রামটি এটার জন্য রেডি করেছি, আমরা একটু সংক্ষেপে এটা নিয়ে একটু ডিসকাশন যদি করি, তাহলে আমরা প্রথমত যেটা করেছি যে ডিসি মোটরের জন্য আমরা 2 এবং 3 নাম্বার স্লটকে ব্যবহার করেছি এবং ডিসি মোটরের জন্য আমরা afmotor.h লাইব্রেরিকে ইনক্লুড করেছি আমাদের প্রোগ্রামের মধ্যে। পরবর্তীতে আমরা সেন্সর পিনকে A0 থেকে A2 এর মধ্যে আমরা কনফিগার করে নিয়েছি এবং আইআর সেন্সর রিডিং এর জন্য আমাদের মানগুলোকে বাইনারি ভ্যালু আকারে সেট করা হয়েছে, যেটা আইআর সেন্সর ডিজিটাল কমান্ডে আমরা ইউজ করেছি ইন্টিজার ভ্যালু। মোটরগুলোর বর্তমান গতি ট্র্যাক যেটা, সেই ভেরিয়েবল গুলোকে আমরা মোটর আর এবং মোটর এল এর জন্য সেট করেছি এবং সেন্সরগুলোর ভ্যালুগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব ফর লুপের মধ্যে, যেটা আমার i0 থেকে 2 পর্যন্ত ফর লুপের মধ্যে কন্টিনিউয়াসলি ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবে এবং চেক করবে।
এর পরবর্তীতে আমরা যে কাজটি করেছি প্রোগ্রামে সেটি হলো ভয়েড লুপের মধ্যে স্ক্যান ডি এবং চেক ফাংশনে আমরা ব্যবহার করেছি। সেখানে ভ্যালু স্ক্যান করার জন্য আমরা স্ক্যান ডি এবং ভ্যালু চেক করার জন্য আমরা চেক ফাংশনের মাধ্যমে কাজ করব এবং ফাইনালি আমাদের আইআর সেন্সরগুলোকে প্রিন্ট করার জন্য আমাদের সিরিয়াল ডট প্রিন্ট এলএন-এ আমরা কমান্ড ব্যবহার করব। প্রথমে স্ক্যান ডি ফাংশনের মধ্যে আমরা যেটি করেছি যে 0 থেকে 2 পর্যন্ত মানগুলো কাউন্ট করে এবং মানগুলোকে রিড করার জন্য আমরা একটি ফর লুপ ব্যবহার করেছি, যেটা 3 থেকে ছোট এবং 0 থেকে শুরু হবে, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত মানগুলোকে এটা কন্টিনিউয়াসলি কাউন্ট করবে এবং পরবর্তীতে ভ্যালুগুলোকে ডিজিটাল রিড কমান্ডের আমরা এগুলোকে ভ্যালুগুলোকে রিড করব। এরপরে আমরা সেন্সরগুলোর বাইনারি ভ্যালুগুলোকে চেক করে আমরা কোন সময় মোটর কখন টার্ন নেবে সেই জিনিসগুলোকে আমরা কমান্ডের মধ্যে সেট করে নিয়েছি। একটু যদি খেয়াল করি আমরা একটি সুইচ কেজের ব্যবহার করে আমরা ভয়েড চেক ফাংশনের মধ্যে আমরা 3টি লজিক এখানে দেখিয়েছি, যেখানে কেস 1 এর জন্য আমাদের যখন সেন্সর 0 1 0 ভ্যালু পাবে, অর্থাৎ এখানে মিডল সেন্সরটি ব্ল্যাক থাকবে, সে অবস্থায় আমাদের মোটরটি সামনের দিকে অগ্রসর হবে এবং পরবর্তী কেসের জন্য আমাদের যখন 0 1 1 পাবে, অর্থাৎ রাইট সাইডে আমার মোটরটি ব্ল্যাক পাবে, সে অবস্থায় এটি রাইট সাইডে টার্ন করবে। এবং পরবর্তী লজিকে আমরা দেখিয়েছি যে যখন আমার ভ্যালু 110 পাবে, অর্থাৎ লেফট সাইডে 0 হবে, সে অবস্থায় আমার মোটরটি লেফটে টার্ন নেবে এবং ডিফল্ট অপশনে আমরা স্টপ থাকবে, অর্থাৎ যে অবস্থায় সেন্সর ডিফল্ট মোডে বা ডিফল্ট ভ্যালু 0 0-তে থাকবে। এরপরে আমরা ভয়েড রাইট অ্যাজ ফাংশনের মধ্যে আমরা মোটরটি ডানে মোড় নেওয়ার জন্য আমরা মোটর লেফট এবং মোটর রাইটকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মোডে রেখেছি এবং সেক্ষেত্রে লেফট সাইডের মোটরকে ফরওয়ার্ড এবং রাইট সাইডের মোটরকে ব্যাকওয়ার্ড মোডে রাখা হয়েছে এবং লেফট সাইডে টার্ন নেওয়ার জন্য আমরা লেফট সাইডের মোটরকে ব্যাকওয়ার্ড এবং রাইট সাইডের মোটরকে ফরওয়ার্ড মোডে রেখেছি এবং এরপরে আমরা মোটরটি সামনে অগ্রসর হওয়ার জন্য আমরা লেফট সাইডের মোটরটিকে ফরওয়ার্ড এবং রাইট সাইডের মোটরটিকে ফরওয়ার্ড মোডে রেখেছি এবং ফাইনালি মোটর যখন স্টপ থাকবে সেই অবস্থায় লেফট এবং রাইট দুইটি মোটরই আমাদের স্টপ অবস্থায় থাকবে বা রিলিজ মোডে থাকবে। তো এখন আমরা পিসি থেকে সরাসরি প্রোগ্রামটিকে যদি এখানে আপ করি, আমাদের ইনপুট আকারে যদি আমরা আমাদের মোটরের মধ্যে আপলোড করি,
তো এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার যে আমরা যখন প্রোগ্রামকে আপলোড করব তখন অবশ্যই আইডি বোর্ডে আমাদের বোর্ড সিলেক্ট করে নিতে হবে। আরডিনিউ ইউনো বোর্ডকে আমরা অথবা আমরা যে বোর্ডটিকে আমাদের কাজে ব্যবহার করব সেটি চিত্রের মতো করে আমরা বোর্ড সিলেক্ট করে নিব এবং পরবর্তীতে আমরা টুলস অপশনে ক্লিক করে পোর্ট অপশন থেকে আমাদের যে সিরিয়াল পোর্টটি আমাদের ইউএসবি কেবলের সাথে কানেক্টেড করা হয়েছে আরডিনিউর সাথে, সেই পোর্টের একটি নাম্বার চলে আসবে, সেটিকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিব। আমরা খেয়াল করি যে আমরা যখন ইউএসবি কানেকশন এখানে সেট আপ করলাম তখন আমরা এখানে আমাদের সিরিয়াল পোর্টের নাম্বারটি চলে আসলো। আমরা ইউনো বোর্ডের সাথে যে সিরিয়াল পোর্টটিকে অ্যাডজাস্ট করলাম আমাদের সেই সিরিয়াল পোর্টটি এখানে চলে আসলো। এখন আমি আমার রোবটে আমি প্রোগ্রামটিকে আপ করে দিচ্ছি। আমাদের প্রোগ্রামটি লোড হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি লোড হয়ে গেল। এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই তিনটি সেন্সর অ্যারেতে আমরা যখন এখানে হাত রাখবো অর্থাৎ দুই পাশে যখন আমার মাঝখানে যখন কালো পাবে সেই অবস্থায় আমার মোটর থাকবে ফরওয়ার্ড মোডে। এরপরে যখন আমার সবচেয়ে ডানের পাশে যখন আমার ব্ল্যাক থাকবে সেই অবস্থায় আমার রোবটটি ডানে মোড় নেবে, ঠিক এভাবে। আমরা দেখতে পাচ্ছি যে ডানেরটি হচ্ছে ফরওয়ার্ড এবং বামেরটি হচ্ছে ব্যাকওয়ার্ড। তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ফাইনালি আমাদের রোবটটা কিভাবে একটি ট্রাককে ফলো করতে পারে। আমরা এখানে দেখব যে কিভাবে আমরা একটি লাইন ফলোয়ার রোবটকে নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে মুভ করাতে পারি। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখলাম কিভাবে আমরা একটি লাইন ফলোয়ার রোবটকে হাতে কলমে তৈরি করতে পারি।